শিশুদের আনাগোনা আর খেলাধুলায় মুখরিত বিদ্যালয়টি। এই বিদ্যালয় সম্পর্কেই পাওয়া গেল চমকপ্রদ এক তথ্য। ৬ বা ১০ জন নয়, এই বিদ্যালয়টিতেই পড়াশোনা করছে ১২ জোড়া যমজ শিশু, অর্থাৎ ২৪টি শিশু, যারা প্রত্যেকেই যমজ। সরেজমিনে রংপুরের বদরগঞ্জ উপজেলায় অবস্থিত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমন ১৪ শিশুকে পাওয়া গেছে। বাকিরা স্কুলে উপস্থিত হয়নি বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। এদিকে চেহারায় মিল থাকায় যমজদের আলাদা করতে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয় সহপাঠীদের। শিক্ষকেরাও প্রায়ই সময় পড়েন বিপাকে। অনেক সময়ই তৈরি হয় হাস্যরস। একজনের নাম ধরে ডাকলে সাড়া দেন অন্যজন, কেননা যমজ এই শিশুগুলোর চেহারায় ও গড়নে রয়েছে বিস্ময়কর মিল। এই শিশুগুলো যমজ হলেও চাহিদা রুচিবোধ আলাদা। মাঝে মধ্যে যমজদের মধ্যে সাধারণ শিশুদের মতো ঠুনকো ঝগড়াও হয়। মায়েরা বলছেন, খেলাধুলা, কাপড় পরিধান কিংবা নতুন কিছু একই রকম কিনতে বায়নাও ধরে ওরা। পড়াশোনা ভালো, বাচ্চা কাচ্চা স্টুডেন্ট ছাত্রছাত্রীরা ম্যাডামেরাও ভালো, প্রধান শিক্ষক সিনিও ভালো, বাচ্চাদেরকে কেয়ার রাখে, কে বাচ্চা আসলো না আসলো, আবার ফোন টোন করে বাবা মা যে বাচ্চা কিসের জন্য আসলো না আসলো, অসুস্থ হলেই জিজ্ঞাসা করে। আমার যমজ শিশু 2 ছেলে, অরূপ আর নীরব, ক্লাস 5-এ পড়তেছে। সব দিক দিয়ে আর কি খুব ভালো। তারা এখানে আসে একত্রিতভাবে, যমজ বাচ্চারা আর কি সবাই মিলে খেলে, গোল হয়ে কবিতা আবৃত্তি করে। পড়াশোনার দিক থেকেও তারা একে অপরকে বুঝায় বা কম্পিটিশন করে যে ও পারতেছে আমি কেন পারবো না, অবশ্যই পারবো। দুইজনেই কম্পিটিশন করে পড়াশোনা করে, খুবই ভালো আর কি এই দিক দিয়ে। আমার 2 মেয়ে ভূমিকা রানী এবং ভাবনা রানী, ওরা ক্লাস 3-তে এখানে ভর্তি হয়েছে। আর বদরগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান ভালো। আমি যেহেতু বললাম যে স্কুলের ছাত্র ছিলাম, এ কারণে আমি আমার মেয়েকেও এখানে দিচ্ছি। এখানে অনেক যমজ বাচ্চা আছে, 12 জোড়া বাচ্চা আছে এখানে। এই স্কুলের 3য় শ্রেণীর যমজ শিশু শিক্ষার্থী ভূমিকা রানী ও ভাবনা রানী। তারা জানায়, একসাথে ক্লাস করতে, খেলাধুলা করতে তাদের বেশ ভালো লাগে। আমার নাম ভূমিকা, আমরা 2 জন যমজ, আমরা 2 জন বোন। অনেক ভালো, আমাদের মতন অনেকজন আছে। ম্যাডামরা খুব ভালো, আমরা 2 বোন একসাথে পড়ি, আমাদের মতন অনেক বাচ্চা আছে যমজ। আমার নাম ভাবনা, ওর নাম ভূমি, আর আমার দাদার নাম প্রতীক। এই যমজ শিশুদের আচরণ অনেক সময় একই রকম দেখা যায়। চেহারার মিল থাকায় অনেক সময়ই সহপাঠী ও শিক্ষকদের পড়তে হয় বিড়ম্বনায়। যখন খেলতে ধরে দেখি যে 2 জন যমজ বাচ্চা একসঙ্গে খেলতেছে বা মাঠে দৌড়াচ্ছে, অনেক সময় অনেক কয়জন যমজ বাচ্চা একসঙ্গে হয়ে যায়। তাই যমজ বাচ্চারা কি করে না করে, বাচ্চাদের সঙ্গেও আমরা কথা বলি, তাদের সম্পর্কে জানার কৌতূহল সবারই। আমরা শিক্ষক, আমাদেরও যেমন জানতে ইচ্ছা করে, আবার বাচ্চার মা বাবা যখন আসে তাদের সঙ্গেও আমরা কথা বলি। আবার এই যমজ বাচ্চাদের উপর আমাদের হেড টিচার বলে দিছে আমরাও যে 2 জন বোন এখানে দেখে আসলেন 3য় শ্রেণীতে 2 জন বোন, এই 2 জন করে যখন বাচ্চা একই রকম থাকে, একই রকম ইউনিফর্ম পরে, তখন তাদের মানে চিনে ডিফারেন্ট করা বা আলাদা করা একটু কষ্টকর হয়ে যায়। এদের পড়াশোনার প্রতি ঝোঁক বেশি এবং এরা পড়াশোনায় দ্রুত ডাকলে আবার আসে, পড়াশোনা দিতে আসে, পড়া দিতে আসে। বিশেষ করে ভাবনা এবং ভূমিকা 2 জনেরই মনে করেন যে আমার বেশিরভাগটা ভুল হয়ে যায়, কে ভূমিকা আর কে ভাবনা। মজা লাগে, এরা একই ধরনের ড্রেস পরে আসে, এদের আইডেন্টিফাই করা খুবই মুশকিল। তাছাড়া এদের ক্লাস নিতে খুবই ভালো লাগে, এরা পড়াশোনায়ও অনেক ভালো। পূর্বের যমজ শিক্ষার্থীদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে 2 জোড়া অভিন্ন যমজ শিশু। আর তাই তো এখন মোট 12 জোড়া শিশু এই বিদ্যালয়ে, জানিয়েছেন স্কুলটির প্রধান শিক্ষক। এবং এবারে 3য় শ্রেণীতে 1 জোড়া আপনার অভিন্ন যমজ এবং প্রাথমিক 4+ শ্রেণীতে 1 জোড়া অভিন্ন যমজ ভর্তি হওয়ার কারণেই আমার এখন 12 জোড়া যমজ শিশু এখানে অধ্যয়ন করছে। আমরা সকল শিশুর প্রতি যত্নবান, তবে এই যমজ শিশু যারা আছে এদের প্রতি একটু বেশি যত্নবান। তার কারণ হলো আমরা যেটা দেখছি যে একজন মা তার স্বাভাবিক
একটি শিশু জন্মদান এবং একই সঙ্গে দুটি শিশু জন্মদানের ব্যাপারে একটা বিরাট ভূমিকা আছে, স্বাস্থ্যগত তাদের প্রত্যাশা, এবং এই অভিভাবকগণ একটা খুব বড় ধরনের প্রত্যাশা নিয়ে শিশুদেরকে আমাদের হাতে তুলে দিয়ে যান। বিদ্যালয়ের 12 জোড়া যমজ শিশু নিয়ে যেমন একদিকে বিড়ম্বনায় পড়তে হয়, অনেক সময় অন্যদিকে এমন শিশুদের নিয়ে উচ্ছ্বসিত স্কুলটির শিক্ষকরা। যুক্তরাজ্যের হিউম্যান রিপ্রোডাকশন সায়েন্টিফিক জার্নালে প্রকাশিত এক গবেষণার তথ্যমতে বিশ্বে প্রতি বছর 16 লাখ যমজ শিশু জন্মগ্রহণ করে।